হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। একটা বিরাট বড় আপডেট সামনে এসছে বলিউডের তরফ থেকে, তো মনে হলো এটা নিয়ে অবশ্যই কথা বলা দরকার, কারণ এটা একটা আনএক্সপেক্টেড কোথাও গিয়ে একটা কোলাবোরেশন, মানে কোনো ইন্ডাস্ট্রিতে এমন ধরনের ঘটনা খুব একটা ঘটতে দেখা যায় না, যে কারণে মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। তো আমরা রিসেন্টলি জানি অজয় দেবগনের সঙ্গে তো অক্ষয় কুমার কাজ করেছে সিংঘম মেগেনে, বা আমরা দেখেছি সূর্যবংশী অক্ষয় কুমারকে মানে অজয় দেবগনকে ক্যামিও করতে। তো এদের দুজনের মধ্যে সম্পর্ক বরাবরই ভালো, এরা একসঙ্গে নিজেদের কেরিয়ার শুরু করেছিল। একটা সময় এমনও গেছে যে অজয় দেবগনের জন্য অক্ষয় কুমারের সিনেমা হাতছাড়া হয়ে গেছে। মানে প্রথমে ঠিক করা হয়েছিল মানে অক্ষয় কুমার করবে, কিন্তু অজয় দেবগনের পরিচিতি অনেক বেশি ছিল বলে, তার বাবা একজন ইন্ডাস্ট্রির মধ্যে থাকা লোক ছিল বলে কোথাও গিয়ে অজয় দেবগন সুযোগ বেশি পেয়েছিল, অক্ষয় কুমারকে কোথাও গিয়ে সাইড করে দেওয়া হয়েছিল, এরকম ঘটনা ঘটেছে। এটা নিজেই এরা দুজন কিন্তু স্বীকারও করেছে। কিন্তু তারপর এদের বন্ধুত্বে কোনোরকম কোনো দিন ভাটা পড়েনি, সবসময় একে অপরের পাশ থাকার চেষ্টা করেছে। এখন তারা একসঙ্গে এক ইউনিভার্সে কাজ করে, জমিয়ে কাজ করছে। সিনেমা চলুক বা না চলুক, এদের দুজনের যুগলবন্দি দেখতে সবসময় ভালোই লাগে। এবং আজকের দিনে যেখানে কেউ একসঙ্গে কাজ করতে চায় না, সবাই ইগোতে ভুগছে, সেখানে এই দুজন দাঁড়িয়ে একসঙ্গে একে অপরকে কাজ করে, রীতিমতো বন্ধুর মতো কাজ করে। জিনিসটা দেখতেও ভালো লাগে। তো এবারে একটা নতুন খবর সামনে আসছে, যেটা সত্যি কথা বলতে গেলে চমকে দেওয়ার মতো। সেটা হচ্ছে অজয় দেবগন একটা নতুন সিনেমা কিন্তু পরিচালনা করতে চলেছে। আমরা জানি অজয় দেবগন অভিনয়ের পাশাপাশি পরিচালনাও করে। এর আগে বেশ কিছু কাজ পরিচালনা করেছে, শিবায় বলি, ভোলা বলি, বা তার আগে একটা কাজলের সঙ্গে একটা কাজ করেছিল। এছাড়া আরও কিছু সিনেমা থাকতে পারে, আমার ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। তো অজয় দেবগন কিন্তু অ্যাজ এ ডাইরেক্টর, মানে আমার যে বিরাট পছন্দের তা কিন্তু না, কিন্তু তার মানে সিনেমার যে স্কেল হয় বা তার যে ভিজুয়ালি যে ভাবনা চিন্তাগুলো হয়, সেগুলো কিন্তু অনেকের চেয়ে আলাদা, একদম নতুনত্ব। তোমরা সিবাই ট্রেলার দেখো, বা তোমরা এই যে ভোলা যখন এসেছিল, একটা সিনেমার রিমেক ছিল, সেই সিনেমাটা রিমেক হওয়া সত্ত্বেও একটা নিজস্বতা দিয়ে বানানোর চেষ্টা করেছিল। তাই অজয় দেবগান কিন্তু বড় বড় ইনোভেটিভ কিছু করার চেষ্টা করে। সব কাজ যে সফল হয়েছে তাও নয়, কিন্তু অজয় দেবগান অ্যাজ এ ডাইরেক্টর সবসময় বড় বড় কিছু ভাবনা চিন্তা কিন্তু করে। তা এখন যেটা জানা যাচ্ছে, তার একটা নেক্সট আপকামিং একটা বিগ অ্যাকশন স্কেলের সিনেমা হতে চলেছে, এবং সেখানে অ্যাকশন হিরো হিসেবে অজয় দেবগন কিন্তু নিজে কাজ করছে না, চাইলেই করতে পারতো। বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। মানে অভিনেতারা যখন পরিচালক হিসেবে কাজ করে, নিজেরাই হিরো হিসেবে কাজ করে, এটাই বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। এখন কিন্তু এই সময় সে অক্ষয় কুমারের পাশে এসে দাঁড়াচ্ছে। অক্ষয় কুমার কিন্তু কেরিয়ারে একটা খারাপ ফেজ যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। হয়তো পরে বছর থেকে খানিকটা হলেও পাল্টাতে পারে। এই সময় দাঁড়িয়ে কিন্তু অজয় দেবগন এটা খুব ভালো করেই জানে যে অক্ষয় কুমারের কেরিয়ার এখন কেমন যাচ্ছে। তা সত্ত্বেও কিন্তু নিজে হিরো হওয়ার রিস্ক না নিয়ে সে কিন্তু অক্ষয় কুমারকে হিরো করার কিন্তু প্ল্যানিং করছে, এবং দুজনের মধ্যে কথাবার্তা হয়েছে। এটুকু জানা যাচ্ছে এটা একটা মেগা অ্যাকশন মুভি হতে চলেছে, যেখানে আমরা অ্যাজ এ হিরো, অ্যাকশন হিরো, এই সিনেমায় কিন্তু অক্ষয় কুমারকে পেতে চলেছি। এবং এই সিনেমাটা পরিচালনা করবে অজয় দেবগন নিজে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। এমনটা কোনো ইন্ডাস্ট্রি খুব একটা দেখা যায় না, যেখানে একজন এত বড় সুপারস্টার সে নিজে সিনেমা পরিচালনা করছে, কিন্তু নিজে অভিনয় না করে তার প্রতিদ্বন্দ্বী কোনো অভিনেতাকে নিয়ে কাজ করাচ্ছে অ্যাজ এ হিরো। এমনটা কিন্তু দেখা যায়নি, কোলাবোরেশন খুব একটা হয় না। সেখান থেকে দাঁড়িয়ে এই দুই বন্ধু যুগলবন্দি কোথাও গিয়ে কিন্তু একটা নতুনত্ব কিছু প্ল্যানিং করছে, কিছু করার চেষ্টা করছে। এবং অক্ষয় কুমারের আমার বরাবর এই জিনিসটা মনে হয়েছে, সে কিন্তু ভালো পরিচালক ডিজার্ভ করে। এটা তো মানতে হবে যে অক্ষয় দুজনেই কিন্তু কোনো বড় প্রোডাকশন হাউস ছাড়া নিজেদের এতদিন ধরে ধরে রেখেছে। আজকে শাহরুখ বলি বা সলমান বলি, বা আরও যারা রয়েছে, তারা কিন্তু বড় বড় প্রোডাকশনে অনেকদিন সাহায্য পেয়েছে। ধর্মা বলি, ওয়াইআরএফ বলি। তাও সলমান খান মোটামুটি 2000-এর শুরুর দিকে তাকেও অজয় আর অক্ষয়ের মধ্যে স্ট্রাগল করতে হয়েছে, তবুও শুরুর দিকে সেও কিন্তু অনেকটা হেল্প পেয়েছিল। কিন্তু অজয় অক্ষয়কে কিন্তু প্রথম থেকেই অনেকটা লড়ে খেটে পুরো আলাদাভাবে কিন্তু নিজেদেরকে এই রায়তরা যে তৈরি করতে হয়েছে। সেখান থেকে তারা এই দুজন একে অপরের পাশে যেভাবে দাঁড়াচ্ছে, এটা কিন্তু কোথাও গিয়ে খুব শিক্ষণীয় এবং দেখেও ভালো লাগছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। আমি মন থেকে চাইবো এই কাজটা ভালো হোক। অজয় দেবগন অ্যাজ এ ডাইরেক্টর বেশ ভালো, এবং অক্ষয় কুমারকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই। ভালো পরিচালক পেলে, তাকে ভালোভাবে কাজে লাগালে অক্ষয় কুমার একটা দারুণ কিছু করে দেখাতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত এই দুজনের যুগলবন্দি কেমন হয়। দুজনেরই বক্স অফিস ভালো খারাপ মিশিয়ে যাচ্ছে। চাইবো এই সময় দাঁড়িয়ে দুজনেরই একটা প্রপারলি সেরা একটা কামব্যাক হোক। তো দেখা যাক লাস্ট অব্দি কী হয়। তোমাদের এই কোলাবোরেশনটি নিয়ে কী মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।